একসাথে বিদেশ যাবে নতুন আর ভোর, সাবধান করলো কমলিনীকে অয়নদীপ। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কমলিনী নতুনকে বলতে থাকে, প্রোগ্রাম শেষ করে ভোরকে সঙ্গে করে নিয়ে এসো, আজ সবাই একসঙ্গে ডিনার করব। ভোর সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না, আজকে আমার আর হবে না, আমি অলরেডি ফুল, আমি আর কিছুই খেতে পারবো না। কমলিনী তখন মৃদু এসে বলে, এখনো তো অনেক সময় আছে, পরে হালকা কিছু খেতে ইচ্ছে করতেই পারে, তাই না? আগে এসো, তারপর না হয় দেখা যাবে। বোর তখন কিছুই বলে না, শুধু অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। কমলিনী তখন বলে, ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি। এ কথা বলে কমলিনী সেখান থেকে চলে যায়। কমলিনী চলে যেতেই নতুন ভোরের দিকে তাকিয়ে বলে, ভোর, কমলিনীর কথা তুমি কিছু মনে করো না, ও না একটু এমনই, একটু বেশি চিন্তা করে। বোর তখন বলে, না স্যার, আমি মনে করেছি তো আমি, কারণ আমার প্রত্যেকটা কথা আমার মনে হয়েছে যেন আমাকে আমাকে ইচ্ছে করে বলেছে। নতুন তখন অবাক হয়ে বলে, না না ভোর, তুমি ভুল ভাবছো, কমলিনী এমন নয়। তখন ভোর কষ্ট নিয়ে বলে, দেখুন স্যার, সবসময় ওনার কথায় যে ঠিক হবে আর আমার কথায় যে ভুল হবে সেটা কিন্তু নয়। কনগ্রেচুলেট তো আপনি আমাকে করেছেন, আমি তো আপনাকে করতে বলিনি। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, আপনি আসুন। এ কথা বলে ভোর চলে যায়। ভোর চলে যাওয়ার পর নতুন মনে মনে ভাবে, কমলিনী যে মজা করে কথাগুলো বলেনি সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু কমলিনী কেন এমন করছে কিছুই তো বুঝতে পারছি না। ওর চোখে আজ একটা অদ্ভুত কষ্ট ছিল, এরপর দেখা যায় নতুনদের ইনস্টিটিউটে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে মিথিল, বাবিল, বর্ষা, বুবলাই, কিষাণু, মিঠুসহ সবাই। কমলিনী, কুর্চি, অয়নদীপ সেখানে আছে। কুর্চি ভীষণ খুশি, চারদিকে তাকিয়ে বলে, আজ কত সুন্দর লাগছে সব। উপস্থাপক স্টেজে উঠে ঘোষণা করে, এই অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে গান পরিবেশন করবে সতেন্দ্র বোস এবং যাক্ষিণী সেনগুপ্ত, তাদের সঙ্গে নাচ করবে আমাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। চারিদিকে করতালির শব্দ উঠে যায়। এদিকে কমলিনী কুর্চিকে বলে, আচ্ছা দিদিভাই, আমাদের এখানে আসা ঠিক হলো? তখন কুর্চি বলে, কেন? নতুন তখন বলে, কালই তো মেয়েটার বিয়ে। কুর্চি তখন হাসতে হাসতে বলে, চিন্তা করো না বৌদিভাই, এমন সুন্দর অনুষ্ঠান কি মিস করা যায়? আর মতো 2 ঘন্টার ব্যাপার। কাল তো ঠাকুরই রান্না করবে, আমাদের রান্নার ঝামেলা নেই, পূজার কাজও হাতে হাতে হয়ে যাবে। অয়নদীপ তখন বলে, বৌদিভাই, আজ আপনাকে এত গম্ভীর লাগছে কেন বলুন তো? কুর্চির সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ বৌদি, কী হয়েছে তোমার? কমলিনী বলে, না কিছুই হয়নি তো, আমি ঠিক আছি। অয়নদীপ বলে, না মনে হচ্ছে আপনার মনটা খারাপ। কমলিনী তখন বলে, মন খারাপ কেন থাকবে, কিছুই হয়নি। কুর্চি বলে, বৌদি, তুমি কি মিঠুর জন্য মন খারাপ করছো? কমলিনী তখন চোখের জল চলে আসছে। সে বলে, মেয়েটির এত বছর ধরে নিজের কাছে আগলে রেখেছি, আজ সে অন্যের ঘরে চলে যাবে, একটু খারাপ তো লাগবেই দিদিভাই, তাই মনটা কেমন করছে। অয়নদীপ ধীরে ধীরে বলে, শুধুই কি তাই বৌদিভাই? যা শুনে কমলিনী একটু অবাক হয়ে যায়। অয়নদীপ তখন বলে, আমার মনে হয় আপনি অন্য কিছু নিয়ে মন খারাপ করছেন। কমলিনী তখন চুপ করে থাকে। অয়নদীপ তখন আবার বলতে থাকে, আমি বলি কি বৌদিভাই, বাইরের লোকদের খুব বেশি কাছে ঢুকতে দিবেন না। কুর্চি তখন রেগে গিয়ে বলে, তুমি কেন বৌদি মনটা বিষে দিচ্ছ? এসব কথা বলো না। অয়নদীপ তখন বলে, আমি বিষে দিচ্ছি না, আমি সাবধান করছি। কমলিনী বলে, এ নিয়ে ভাববেন না, আপনার নতুনদা এরকম মানুষ নয়, ইনস্টিটিউটের সবাই তো আসছে, বিয়েবাড়ি বলে কথা, আমি কেন মন খারাপ করব? কুর্চি বলে, ঠিকই তো। তখন কমলিনী হঠাৎ করেই বলে, মাঝে মাঝে আমার মনে হয় আমার জন্য মানুষটার জীবনটা সংসার আটকে গেল। আমি ভালো লেখাপড়া জানি না, আমার সঙ্গে ওর কি কথাই হবে বলুন? সংসার ছাড়া তো আর কিছুই নেই। ও কত ভালো জীবন পেতে পারতো, কত সুন্দর জীবনসঙ্গী পেতে পারতো, কিন্তু আমার জন্য ওর কিছুই হলো না। এ কথা শুনে অয়নদীপ বলে, কি বলেন বৌদি, আপনি কি কম সুন্দর? আপনি অনেক সুন্দর, আপনি খুব ভালো একজন মানুষ, আপনার মতো সরল মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আপনি ফুলের মতো। এ কথা শুনে কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। অয়নদীপ আবার বলতে থাকে, এজন্যই তো বলছি বৌদি, সবাইকে একটু সাবধান থাকা দরকার। কমলিনী তখন চুপচাপ মঞ্চের দিকে তাকিয়ে ওঠে, তার চোখে যেন গভীর একটা চিন্তার ছায়া। অয়নদীপ তখন আবার বলতে থাকে, এই যে ভোর বলে মেয়েটা কি দরকার ছিল এখানে আসার? এই কথা শুনে কুর্চি বলে ওঠে, তোমার কি ওই মেয়েটার দিকে নজর পড়ছে নাকি বলো তো? অয়নদীপ তখন রেগে গিয়ে বলে, কি যে বলো না, তোমার মাথা ঠিক নেই নাকি? আমার ছেলে মেয়ের বয়সীও, ওর দিকে আমার কেন নজর পড়বে? এই কথা শুনে কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। অয়নদীপ বলে, আমি আপনাকে বলছি বৌদি, বাইরের মানুষ সংসার এক মুহূর্তে ভেঙে দিতে পারে, নতুন তো সরসর একজন মানুষ, তাই আপনাকে সাবধান করছি, ওই মেয়েটাকে বেশি প্রশ্রয় দিবেন না। কুর্চি তখন বলে, কি বলছো? ওই মেয়েটা না বড্ড বাড়াবাড়ি করে, আমাদের ভালো লাগে না। সেদিন যেভাবে নতুনটাকে জড়িয়ে ধরলো, এগুলো করা
ভালো লাগেনি। এজন্যই তো বলছি বৌদিকে, বৌদি এখনো সময় আছে, সাবধান হন। মেয়েরা না সব কিছু করতে পারে, আর ওই মেয়েটা তো নতুনটার জন্য পাগল। সেজন্যই বলছে ওকে বাড়িতে ডাকবেন না, একদম প্রশ্রয় দিবেন না। কমলা তখন বলে, অয়নদীপদা জানেন, আপনার নতুনদা বলে যেখানেই যাই, যত কাজই করি, বাড়িতে এসে আমার সঙ্গে বসে খেতে খেতে গল্প করাটাই নাকি তার জীবনের অক্সিজেন। অয়নদীপ তখন মাথা নাড়ে, বলছে, আমি জানি নতুনদা এরকম মানুষ নয়, কিন্তু সবাই যে নতুনদার মতো হবে তা কিন্তু নয়। দুনিয়াটা এত সহজ নয় বৌদি। কুরুচি তখন বিরক্ত হয়ে বলে, শোনো, তুমি কিন্তু এখানে একটু বেশি বাড়াবাড়ি করছো। আমাদের নতুনদার মতো মানুষ হয় না, আর নতুনদার তো অনেক ফ্যান ছিল, কাকে কিভাবে সামলাতে হয় নতুনদা জানে। কমলিনী তখন ধীরে হাসে, বলছে, হ্যাঁ, এই মানুষটা এত বছর আমার জন্য বিয়ে করেনি, শেষ বয়সে এসে আমাকে বিয়ে করেছে। আমি জানি এই মানুষটা আমাকে ছাড়া কিছুই চোখে দেখে না, ও আমাকে খুব ভালোবাসে। আপনি এসব নিয়ে ভাববেন না অয়নদীপ। না, অয়নদীপ তখন তাকিয়ে থাকে। কমলিনী আবার বলে, ও আমাকে বলে আমি ছাড়া তার জীবনে কোনো অস্তিত্বই নেই। অয়নদীপ তখন ধীরে ধীরে বলে, আমি জানি বৌদি, তবু কখনো অবাঞ্ছিত ঝড় চলে আসে, সেটাকে আগে থেকে সামলাতে হয়, এজন্যই সাবধান করছি। এরপর মঞ্চে আসে নতুন আর ভোর। নতুন স্টেজে উঠতেই মিথিল খুশিতে বলে, এই হলুদ পাঞ্জাবিতে না নতুন কাউকে কি হ্যান্ডসাম লাগছে। বর্ষা বলে, ভোরকেও দারুণ লাগছে। দুজনের কমিউনিকেশন খুব সুন্দর। মিঠিল বলে, ভোরে ব্লাউজ আর শাড়িটা কস্টিউমে খুব সুন্দর লাগছে। বুবলা বিরক্ত হয়ে বলে, মেয়েটা খুব বাড়াবাড়ি করে, আমার মোটেও ভালো লাগে না। বর্ষা বলে, আমার তো খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর। ও সোজা সাপটা কথা বলে, মনে করো না ঘুর পেশ নেই। বাবিল তখন বলে, সেদিন যেভাবে নতুন কাকুকে জড়িয়ে ধরেছে এটা একদম উচিত হয়নি। মিঠিল বলে, আমারও তাই মনে হয়েছে, ওর বাড়াবাড়ি আমার ভালো লাগছে না। বর্ষা তখন বলে, আমার না ওকে ভীষণ ভালো লেগেছে। বুবলাই হাসতে হাসতে বলে, আমি লক্ষ্য করেছি, যাদের আমরা পছন্দ করি না তোমরাই তাদের বেশি পছন্দ করো। তখনই ওইখানে ডাবলু চলে আসে। বর্ষা বলে, তুমি তো এতদিন অভিষেকী ছেলে। ডাবলু তখন বলে, ছুটি নিতে ভয় পাচ্ছিলাম, যাকে তাকে চাকরি থেকে সরিয়ে দিচ্ছে, সবাই চুপ হয়ে যায়। বর্ষা তখন বলে, ঠিক আছে চলো গান শোনো। নতুন আর ভোর একসঙ্গে গলা মিলিয়ে গান শুরু করতে থাকে। ভোর তাকিয়ে তাকে নতুনের দিকে গান গায়, নতুনও গাইতে গাইতে ভোরের দিকে তাকায়। এই দৃশ্য দেখে কমলিনীর বুকটা একদম কেঁপে ওঠে। কমলিনী শুধু ভোরের দিকেই তাকিয়ে থাকে, তার চোখে তখন ভয়, কষ্ট আর অজানা একটা আশঙ্কা। অয়নদীপও চুপ করে তাকিয়ে থাকে। কুর্চি কমলিনীকে বলে, নতুনদা কত সুন্দর গান গাইছে, মেয়েটাও ভালো গান গায় বৌদি, আজ না এলে আমরা সব মিস করতাম, ঠিক না? কমলিনী কোনো উত্তর দেয় না, তার চোখ তখন মঞ্চে ভোরের দিকে আর নতুনের দিকে। এদিকে গান তো চলতেই থাকে, কিন্তু কমলিনীর মনে যেন ঝড় বয়ে যায়। কমলিনী কিছুই বলে না, শুধু চুপ করে থাকে। কুর্চি তখন বলে, কি হলো বৌদি, এমন চুপচাপ কেন বসে আছো? মন খারাপ নাকি? তোমার কি ভালো লাগছে না? কমলিনী তখন বলে, না দিদিভাই, ওরকম কিছু নয়, এমনিতেই। ঠিক তখনই নতুন আর ভোরের প্রথম গান শেষ হয়ে যায়। চারিদিকে হাততালির ঝড় ওঠে। তারপর দ্বিতীয় গান শুরু হয়। মঞ্চে নতুন আর ভোর একসঙ্গেই গান গাইতে থাকে। ভোর নতুনের দিকে তাকিয়ে গান গায়, নতুনও মাঝে মাঝে ভোরের দিকে তাকায়। এই দৃশ্যটা অয়নদীপ লক্ষ্য করে। তারপর ধীরে ধীরে কমলিনীর কানে বলে, বৌদি, আমি আপনাকে বলছি, এই মেয়েটাকে নতুনদা থেকে দূরে রাখুন, কিছুতেই ওকে নতুনদার কাছে যেতে দিবেন না। যা শুনে কুর্চি অবাক হয়ে যায়। কমলিনী চমকে উঠে বলে, কি যে বলেন না অয়নদীপদা, এই মেয়ে তো আমাদের মেয়ের বয়সী, এর সঙ্গে আমার কি করে তুলনা চলে বলুন? অয়নদীপ তখন বলে, বৌদি, অনেক সময় তুলনা লাগে না, কিন্তু এই ধরনের মেয়েরা না খুব ডেঞ্জারাস হয়। কমলিনী মাথা নাড়ে, বলছে, না না, এই মেয়ে আলাদা ধরনের, আর কিছুই না। কুর্চি অয়নদীপের দিকে তাকিয়ে বলে, তুমি কেন এসব বলছো? বৌদির মনটা কেন নষ্ট করছো? অয়নদীপ তখন বলে, এই মেয়েটাকে দেখে না আমার সুবিধা মনে হচ্ছে না। এই মেয়েটার জন্য আপনার জীবনে ঝড় আসতে পারে। ও যেভাবে নতুনের দিকে তাকায়, একটা পুরুষ মানুষ কতক্ষণ নিজেকে সামলাতে পারবে বলুন তো? কুর্চি তখন বলে, থামো না, বৌদির মনটা আর খারাপ করো না, ওর মাথায় না আর বিষ ঢুকায় না, ঠিক আছে? অয়নদীপ তখন বলে, কুর্চি, তুমি দুনিয়া কতটা দেখেছো জানি না, আমি দেখেছি, আমি একজন পুরুষ মানুষ, আমি জানি নতুনদা ভালো মানুষ, কিন্তু এই মেয়ে খুব ডেঞ্জারাস, এই মেয়ে ছেলেদের দুর্বল করে দিতে পারে, আমি মেয়েটাকে দেখেই বুঝেছি। সে একটু থেমে আবার বলতে থাকে, এই মেয়ে নতুনদার প্রতি দুর্বল, আর নতুনকে দুর্বল করে দিবে, এই জন্যই বলছি ওকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে না। ইনস্টিটিউট পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাড়ি নয়। মঞ্চে গান চলতে থাকে। ভোর আর নতুন একসঙ্গেই গাইছে, চারিদিকে আলো ঝলমল করছে। এই দৃশ্য দেখে কমলিনীর বুকের ভিতর মোচড় দেয়। কুর্চি বিরক্ত হয়ে বলে, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, বৌদিকে এসব কথা কেন বলছো? এর কিন্তু কোনো মানে হয় না। অয়নদীপ তখন রেগে বলে, চুপ করো, এই মেয়েটার না তার অনেক ক্ষমতা আছে, তুমি কতটা জানো? কুর্চি ঠান্ডা গলায় বলে, তুমি তো সব জানো, তাই না? অয়নদীপ তখন বলে, হ্যাঁ জানি, এই জন্যই তো বিয়ের পরে 20 বছর আমাদের সম্পর্ক ভালো ছিল না। সন্দেহ মানুষের সব থেকে বড় দুর্বলতা, কিন্তু এটা সত্য, এই মেয়ে নতুনদার প্রতি খুব দুর্বল।
আর এই মেয়ে চাইবে বৌদি আর নতুনদার সম্পর্ক ভেঙে দিতে। এই কথা শুনে কমলিনী বলে, ওরা তো একসঙ্গে বিদেশ যাচ্ছে, সেখানে সেমিনার আছে, জুনিয়র হিসাবে ভোট যাবে। অয়নদীপ যা শুনে একদম চমকে যায়, বলছে কি বললেন বৌদি, একসঙ্গে বিদেশ যাবে মানে কি? না না, এর যাওয়া আপনাকে আটকাতেই হবে, ওদের একসঙ্গে কিছুতেই যেতে দেওয়া যাবে না। কমলিনী তখন অসহায় গলায় বলে, আমি কি করে আটকাবো বলুন তো? ইনস্টিটিউটের কাজ, সেমিনার, আমি কি করে বারণ করব? অয়নদীপ তখন বলে, বৌদি এই ভুলটা করবেন না, আমার মন বলছে এই মেয়েটার জন্য খুব তাড়াতাড়ি আপনার জীবনে বড় একটা ঝড় আসতে চলেছে। নতুনদা হয়তো ওকে নিজের মেয়ের মতো দেখে, কিন্তু ওই মেয়ে তো তা দেখে না, আমি আপনাকে বলছি। কমলিনী তখন চোখ নামিয়ে বলে, আমি ওর চোখে এত ছোট হতে পারবো না যে ওর যাওয়া আটকাবো। আমি এমন মানুষ হতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। অয়নদীপ তখন বলে, আমি আমার কথা বলে দিলাম বৌদি, এখন বাকিটা আপনার ইচ্ছা। মঞ্চে তখন গান চলছে, হাততালি পড়ছে, আলো ঝলমল করছে, কিন্তু কমলিনীর মনে একটা ঝড় উঠেই চলেছে। তার মনে ভয় ঢুকছে এবং সন্দেহ জন্মে গিয়েছে। সে শুধু তাকিয়ে থাকে বোরা নতুনের দিকে। এদিকে গান শেষ হয়ে যায়, কিন্তু কমলিনীর মনে একটা সন্দেহ থেকেই যায় আর অশান্তির ঝড় বয়ে উঠছে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে? বোর কি সত্যি ঝড় নিয়ে আসবে কমলিনীর জীবনে? নতুন কি বুঝতে পারবে যে বিপদ আসছে? তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।